ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাইট মডাল মাইট এর সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। মাইট যে অর্থে প্রকাশ পায় সেগুলো হলো পুরোটাই পাস্ট টেন্সে অর্থাৎ অতীতে, এবং যে অর্থে প্রকাশ পায় সেগুলো হচ্ছে পারতে, যেমন তুমি কাজটি করতে পারতে, হয়তো, সম্ভবত ইত্যাদি অর্থে মাইট বসে, এবং এই অর্থগুলো সবই থাকে অতীতে। আমরা আজ শিখব মাইট, মাইট বি, মাইট হ্যাভ বিন। এই ব্যবহারগুলো আজ আমরা আলোচনা করব, এবং অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে কিভাবে মাইটের ব্যবহার হয় সেগুলো নিয়েও জানব। চলো মূল আলোচনায় এসে মাইটের সম্পূর্ণ ব্যবহার জেনে নিই। মডাল মাইট এর ব্যবহার। মডাল অর্থে আমরা জানি কিছু অক্সিলারি ভার্ব, যেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ডেয়ার, নিড, এইগুলো। আজ আমরা মাইট নিয়ে আলোচনা করছি। মাইট এর ব্যবহার। মাইট সর্বদা পাস্ট টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ প্রেজেন্টে এবং ফিউচারে এর কিছু ব্যবহার রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো মাইটের ব্যবহার না করে মেয়ের ব্যবহার করাই যুক্তিযুক্ত। মাইটকে শুধুমাত্র পাস্ট টেন্সেই যদি রাখা যায় তবে এর ব্যবহার করতে অনেকটা সুবিধা হয়, এবং এর যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে সম্ভাবনা ছিল, পারত, যেমন তার আসার সম্ভাবনা ছিল, তুমি কাজটি করতে পারতে, সে কাজটি করতে পারত, সেই অর্থে পারত, সেই অর্থে সম্ভাবনা ছিল। আমরা মাইটের ব্যবহার করব, অর্থাৎ মাইট অর্থে সম্ভাবনা ছিল, পারত, অতীতে সম্ভাবনা ছিল, অতীতে কাজটি করতে পারত, এমন নির্দেশ করতে আমরা মাইটের ব্যবহার করব। আমরা প্রথম পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে অসন্তোষ বা হতাশা প্রকাশ করতে আমরা মাইট হ্যাভের ব্যবহার করে থাকি। প্রথম নিয়মটাই হচ্ছে যখন কোনো কাজ করার কথা ছিল কিন্তু করা হয়নি, সেক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করছি বা হতাশা প্রকাশ করছি, তো সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়, যেমন ডু, ডিড, ডান, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তো সেই থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটা মাইট হ্যাভের পর ব্যবহার হবে। যেমন তুমি তাকে সাহায্য করতে পারতে, তুমি করনি, মানে এটা আমার মনের মধ্যে একটা অসন্তোষ রয়েছে, হতাশা রয়েছে, তো এই রকম বাক্যের ক্ষেত্রে আমরা মাইট হ্যাভের ব্যবহার করব। ইউ মাইট হ্যাভ হেল্পড হিম, তুমি তাকে সাহায্য করতে পারতে, খেয়াল করে দেখো, ইউ মাইট হ্যাভ হেল্পড হিম। কিছু কিছু ক্ষেত্রে শুধু মাইটের ব্যবহারও আছে, ইউ মাইট হেল্প হিম, তো সেক্ষেত্রে আর হেল্প হবে না, সেই ব্যবহারও করা যায়, কিন্তু এই ব্যবহারটাই বেশি হয়। তুমি আমাকে বলতে পারতে, ইউ মাইট হ্যাভ টোল্ড মি, তুমি সেখানে যেতে পারতে, ইউ মাইট হ্যাভ গন দেয়ার, তুমি কাজটি করতে পারতে, ইউ মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অনেকগুলো উদাহরণ দিলাম। তুমি চিঠিটি লিখতে পারতে, ইউ মাইট হ্যাভ রিটেন দ্য লেটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে মাইট হ্যাভের ব্যবহার অসন্তোষ প্রকাশ করতে মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। যেমন তুমি কাজটি করতে পারতে, ইউ মাইট হ্যাভ ডান, ডানটা হচ্ছে থার্ড ফর্ম, ডান দ্য ওয়ার্ক। এবার আমরা 2 নম্বর নিয়মে আসছি। 2 নম্বর নিয়মটা অতীত সম্ভাবনা। এখানে দুটো পয়েন্ট বলা হয়েছে, একটা হচ্ছে অতীত সম্ভাবনা এবং ইনডিরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি, ন্যারেশন চেঞ্জ করে তোমরা যে বাক্যটা পাও, বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনডিরেক্ট স্পিচে মাইটের ব্যবহার হয়। অতীত সম্ভাবনা আমরা আগেই বলেছি যে অতীত সম্ভাবনাতে আমরা এই মাইটের ব্যবহার করি। যেমন সে আসতে পারত অতীতে, অর্থাৎ সে আসেনি, আসার সম্ভাবনা ছিল, হি মাইট কাম। এক্ষেত্রে আমি বলে দিই, মাইটটাকে আমরা যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, সেজন্য নেগেটিভ করার জন্য, নেগেটিভ করতে এই মাইটের পরই আমরা নট বসিয়ে দেব। তুমি নাও আসতে পারতে বা সে নাও আসতে পারতো, হি মাইট নট কাম। এখানেই নেগেটিভটা লেখা রয়েছে, খেয়াল করে দেখো। সে আসতে পারতো, হি মাইট কাম, সে নাও আসতে পারতো, হি মাইট নট কাম। এটাই যদি প্রেজেন্টে নির্দেশ করে, তুমি নাও আসতে পারো, ইউ মে নট কাম, তুমি আসতে পারো, ইউ মে কাম। এবার আসছি ইনডিরেক্ট স্পিচে মাইটের ব্যবহার। আমরা জানি যে মে আই কাম ইন বলে একটা
প্রার্থনাসূচক অনুমতি চাওয়া হয়, তো সেক্ষেত্রে সেটার যদি ন্যারেশন চেঞ্জ করা হয়, আমরা যে ইনডিরেক্ট সেন্টেন্সটা পাই, তো সেক্ষেত্রে আমরা মেয়েটাকে মাইট করে ফেলবো। মাইট করতেই হবে আমাদের, যেহেতু ওটা পাস্ট টেন্সে চলে যাচ্ছে। মেয়েটা থাকে প্রেজেন্টে এবং ফিউচারে। সে বলেছিল যে সে আসতে পারে। হি সেইড দ্যাট হি মাইট কাম। সে বলেছিল যে সে আসতে পারে। যেহেতু প্রথম অংশটা সে বলেছিল, সেজন্য পরবর্তী অংশে আমরা মাইটের ব্যবহার করবই, এখানে আর মে করব না। সি নাম্বারে আছে, সে জিজ্ঞাসা করেছিল যে সে আসবে কিনা। এটা সোজাসুজি ইনডিরেক্ট ফর্মেই রয়েছে। ন্যারেশন চেঞ্জ করলে তোমরা যেমন বাক্য পাও ঠিক সেভাবেই রয়েছে, আর তোমরা সোজাসুজি বাংলা ট্রান্সলেশন করলেও এই বাক্যটাই পাবে। সে জিজ্ঞাসা করেছিল, হি ওয়ান্টেড টু নো। কেন এখানে আক্স দিলাম না? আক্সড দিলে তারপর একটা অবজেক্ট দিতে হয়। যেমন ধরো হি আক্সড মি, মিটা তো দিইনি, সেই জন্য এখানটায় ওয়ান্টেড টু নো ব্যবহার করেছি। ওয়েদার, ওয়েদার হচ্ছে কি না, এখানে ইফ বসাতে পারতাম। হি ওয়ান্টেড টু নো ওয়েদার হি মাইট কাম। তো এখানে সে আসতে পারবে কি না, তো সেই অর্থে আসতে পারে কি না, ভিতরে প্রবেশ করতে পারে কি না, মে আই কামিনের, এটাই হচ্ছে ইনডিরেক্ট ফর্ম। তো আমরা দেখলাম ইনডিরেক্ট স্পিচে মাইটের ব্যবহার হচ্ছে, এবং অতীত সম্ভাবনা যেমন সে আসতে পারতো, হি মাইট কাম, তো সেক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার করলাম। এবার আমরা পরবর্তী অধ্যায়ে আসছি। পরবর্তী পার্টে আমরা 3 নম্বর পয়েন্টে অতীত সম্ভাবনা প্রকাশে আমরা ইতিমধ্যেই দেখেছি মাইটের ব্যবহার হয়। তো সেক্ষেত্রে যখন দেখবে যে অতীত সম্ভাবনা, তো তখনই তার টেন্সের বিভিন্ন ভাগে বিভিন্নভাবে এর ব্যবহার হবে। অতীত সম্ভাবনা প্রকাশে মাইটের বিভিন্ন পাস্ট টেন্সে, বিভিন্ন পাস্ট টেন্স বলতে তোমরা কি বুঝবে? পাস্ট টেন্স তো একটাই হয়, কিন্তু পাস্ট টেন্সের 4টে আবার ভাগ হয়। যেমন পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়। ঠিক একই রকমভাবে পাস্টকেও 4 ভাগে ভাগ করা হয়। সেই পাস্টের সেই ভাগগুলোকে বলা হচ্ছে। এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে মাইটের ব্যবহার হয়। অর্থাৎ পাস্ট টেন্সের 4টি ভাগেই মাইটের ব্যবহার হয়। সেই বাক্যটি অ্যাক্টিভে একরকম ব্যবহার হবে এবং প্যাসিভে আরেক রকম মাইটের ব্যবহার হবে, এবং তাদের অর্থও ভিন্ন হবে। তো প্রথমে আমরা অ্যাক্টিভের নিয়মগুলো জানবো। এখানে যে এই চার্টটা দেওয়া রয়েছে, এটা অ্যাক্টিভ। তোমরা জানো যে কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো এখানে অ্যাক্টিভ ভয়েসের নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে। যদি দেখো যে পাস্ট ইনডেফিনিট রয়েছে বাক্যটা, সাধারণ অতীতে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেটাকে আমরা অন্য কথায় সিম্পল পাস্টও বলি। তো সেক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম কথার অর্থ তোমরা ইতিমধ্যেই জানো যে ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখানে আমি V1 লিখেছি। V1 কথার অর্থ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, অতীত সম্ভাবনা যদি চলছিল নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা মাইট বি বসাবো। মাইট বি এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। পাস্ট পারফেক্ট অর্থাৎ অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ করলে, এবং সম্ভাবনা বোঝাতে আমরা মাইট হ্যাভের ব্যবহার করব। মাইট হ্যাভ বসালে তারপর যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। এরপর আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টটা আমি উপরে লিখে দিয়েছি, এগুলো সবই পাস্টে আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে বা একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা সময় পর্যন্ত কাজ চলছিল, এরকম নির্দেশ করতে মাইট হ্যাভ বিন, মাইট হ্যাভ বিনের ব্যবহার হবে, এবং সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। চলো এই যে কথাগুলো বললাম এগুলোকে এবার উদাহরণের মাধ্যমে দেখি এক এক করে। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, এক্ষেত্রে আমরা এখানে একবার বলেছি, আবার বলে দিচ্ছি, মাইট বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তিনি সম্ভবত বা হয়তো এখানে ছিলেন, তিনি এখানে থাকতেও পারতেন, প্রায় একই অর্থে এই সেন্টেন্সগুলো আছে বাংলায়, এবং এর ইংরেজি একটি। এখানে আমি বলে দিই যে এখানে বলেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হচ্ছে কোনোখানে থাকা, এটা হচ্ছে এম, ইজ, আর, এগুলোকে বলে বি ভার্ব। ওয়াজ, ওয়ার। যেমন আমি এখানে, আই অ্যাম হিয়ার, এখানে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। তো এখানটায়, এবং সেটাকে বি ভার্বও বলে। তো আমাদের মাইটের পর সাধারণত যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে এম, ইজ, আর বসাতে হয়, তো সেক্ষেত্রে সেটা না বসে বি ভার্ব বসবে, বি বসবে। হি মাইট বি হিয়ার, তিনি হয়তো এখানে ছিলেন, এখানে মাইট আছে। যদি বলি হি মে বি হিয়ার, তিনি হয়তো এখানে আছেন।
তো অর্থাৎ এখানে হি মাইট বি হিয়ার, তিনি হয়তো এখানে ছিলেন। আমরা জানি মাইটের পর মাইট একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, তাই এরপর নট বসালেই এটা নেগেটিভ হয়ে যাবে। তিনি সম্ভবত এখানে ছিলেন না, বা তিনি হয়তো এখানে ছিলেন না, হি মাইট নট বি হিয়ার। এই বিটাকে কিন্তু তোমরা কন্টিনিউয়াসের বি এর সাথে গুলিয়ে ফেলো না। কন্টিনিউয়াসের যে বিটা রয়েছে, এই বিটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে যে বিটা রয়েছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আরেকবার বলে দিই, যেমন আই এম এ স্টুডেন্ট, এম, এখানে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। কিন্তু যদি বলি আই অ্যাম রাইটিং, এক্ষেত্রে হচ্ছে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যে অক্সিলারি ভার্বের বি ভার্বের কোনো অর্থ হয় না, কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবে যখন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এর ব্যবহার হয় তখন এর একটা নির্দিষ্ট অর্থ হয়। যেমন আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তো সেই অর্থে এখানে বি এবং এটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা দেখছি। বইটি সম্ভবত বা হয়তো, এই যে সম্ভবত বা হয়তো একটা সম্ভাবনার জন্য এই শব্দগুলো লিখতে হচ্ছে এবং অতীতকালকেও বলতে হচ্ছে। বইটি সম্ভবত এখানে ছিল না। দ্য বুক মাইট নট বি হিয়ার, এটা নেগেটিভ। কোনোখানে থাকা বা হওয়া অর্থে আমরা বি বলছি, এবং বিটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং এটাই এর প্রেজেন্ট ফর্ম। বইটি হয়তো এখানে ছিল না, বইটি সম্ভবত এখানে ছিল না। দ্য বুক মাইট নট বি হিয়ার। আমরা বি ভার্বের কিছু এক্সাম্পল দেখলাম। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে আসছি। 3 নম্বর এক্সাম্পলে রয়েছে, ছেলেটি কি সম্ভবত এখানে ছিল। এটা বাংলায় এমন লিখেছি কারণ এটা আমাকে প্রশ্নবোধক তৈরি করতে হয়েছে, সম্ভাবনাও দিতে হয়েছে, সেই জন্য, এবং অতীতকালকেও বলতে হয়েছে, সেই জন্য বাংলা বাক্যটা এমন লাগছে। তো ইংরেজিটা দেখো, মাইট দ্য বয় বি হিয়ার, ছেলেটি কি এখানে থাকতে পারতো, ছেলেটি কি এখানে থাকার সম্ভাবনা ছিল। এই সবই কিন্তু ইংরেজিতে এটাই হবে। মানে অতীতে সম্ভাবনা নির্দেশ করতে আমাদের মাইটের ব্যবহার করতে হচ্ছে। আর এখানে বিটা হচ্ছে থাকা অর্থে প্রিন্সিপাল ভার্ব। মাইট দ্য বয় বি হিয়ার, খেয়াল করে দেখো, এটা প্রশ্নবোধক করার জন্য আমাকে মাইটটাকে সাবজেক্টের পূর্বে বসাতে হয়েছে। মাইট দ্য বয় বি হিয়ার। 4 নম্বরে আসছি, এটা কার বই হতে পারত। এটা একটা WH ফ্যামিলির ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করছি, এগুলোকে বলে WH কোশ্চেন। হুইজ, হুম, হোয়াট, হাউ, এগুলোকে বলে WH কোশ্চেন। এটা কার বই হতে পারতো, হুজ বুক মাইট ইট বি। এটা কার বই হতে পারতো, এখানে বিটা হচ্ছে হওয়া। তোমরা মাইটের ব্যবহারগুলোকে লক্ষ্য করো যে কিভাবে মাইটগুলো ব্যবহার করা হচ্ছে। এবার আসছি, হ্যাভ, হ্যাজকে প্রিন্সিপাল ভার্ব রূপে যখন ব্যবহার করা হয় তখন তাদের কিভাবে বাক্যে প্রয়োগ করা হয়। যেমন ধরো, আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন। এখানে হ্যাভটা মালিকানা নির্দেশ করছে, আমার অধিকারে পেনটা আছে সেটা নির্দেশ করছে, এবং হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু প্রেজেন্ট পারফেক্টে যখন হ্যাভের ব্যবহার হয়, যেমন আই হ্যাভ রিটেন, তখন কিন্তু সেই হ্যাভটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এবং সেই হ্যাভটা কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তখন আছে অর্থে হ্যাভের ব্যবহার হয় এবং তখন সেটা প্রিন্সিপাল ভার্ব। সেই অর্থেও কিন্তু মাইটের সাথে হ্যাভের ব্যবহার হয়। তাদের সম্ভবত একটি বল ছিল। খেয়াল করে দেখো, একটা সম্ভাবনা নির্দেশ করছে, একটা অতীত নির্দেশ করছে, এবং তাদের অধিকারও নির্দেশ করছে, তাদের অধিকারে একটা বল ছিল। দে মাইট হ্যাভ এ বল। আমার হয়তো একটি, বা তার হয়তো একটি পেন ছিল, ভালো পেন ছিল। হি মাইট হ্যাভ এ নাইস পেন। তোমার হয়তো একটি সুন্দর পোশাক ছিল। ইউ মাইট হ্যাভ এ নাইস ড্রেস। এইভাবে তোমরা মাইট হ্যাভ এ ব্যবহার করতে পারো। এটা হচ্ছে থাকা অর্থে, পজিশন, অর্থাৎ মালিকানা বা অধিকার বোঝাতে হ্যাভের ব্যবহার হলো, এবং হ্যাভ এখানে প্রিন্সিপাল ভার্ব। 6 নম্বর এক্সাম্পলটা দেখছি, তোমার যাবার সম্ভাবনা ছিল বা তুমি যেতে পারতে। ইউ মাইট গো, সোজা কথায় দেখো, তুমি যেতে পারতে। এতক্ষণ পর্যন্ত প্রথমে বি ভার্বটাকে তোমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখালাম, তারপরে হ্যাভ ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখালাম, এবং সেগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করেও দেখালাম। এবার আসছি সাধারণ ভার্বে, অ্যাক্টিভ ভার্ব যেগুলো। তো সেক্ষেত্রে আমরা, যেমন তোমার যাবার সম্ভাবনা ছিল, এটা দেখো অতীতকালকেও নির্দেশ করছে, সম্ভাবনাকেও নির্দেশ করছে, সেই জন্য আমরা মাইটের ব্যবহার করব। ইউ মাইট গো, বা যদি তোমার যাবার সম্ভাবনা ছিল না, বাংলাটা লেখা নেই, আমি মুখে বললাম, তোমার যাবার সম্ভাবনা ছিল না, ইউ মাইট নট গো। তো মাইটের পর নট বসিয়ে আমরা নেগেটিভ করে দিলাম, দুটোই পেয়ে গেলে তোমরা। তার আসার সম্ভাবনা ছিল, হি মাইট কাম। তার আসার সম্ভাবনা ছিল না, হি মাইট নট কাম। এবার আমরা 7 নম্বর এক্সাম্পলে আসছি। গতকাল কে যেতে পারত, বা গতকাল কার যাবার সম্ভাবনা ছিল।
হু মাইট গো ইয়েস্টারডে। খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করা হয়েছে। গতকাল কে যেতে পারত, গতকাল কার যাওয়ার সম্ভাবনা ছিল। হু মাইট গো ইয়েস্টারডে। আমরা পাস্ট ইনডেফিনিটের যে শুধু মাইটের ব্যবহার সেটা দেখলাম। তো সেক্ষেত্রে আমরা যে মাইট হ্যাভ এবং মাইট বি পেলাম, এগুলো হ্যাভ এবং বিটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে পেলাম, এগুলোকে অক্সিলারির সাথে গুলিয়ে ফেলবে না। এবার আসছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা মাইট বির ব্যবহার করব। মাইট বিটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে মাইট বির ব্যবহার করব এবং মূল ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তার মানে আমরা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতে কোনো কাজ চলছিল নির্দেশ করে, যেমন তারা খেলছিল, আমি পড়ছিলাম। তার সাথে তোমাদের একটা সম্ভাবনা জুড়ে দিতে হবে বা হয়তো জুড়ে দিতে হবে। যেমন তারা হয়তো খেলছিল, তারা খেলছিল এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু তারা হয়তো খেলছিল, এই হয়তোর জন্য তোমাকে মডেলটা আনতে হচ্ছে মাইট। দে মাইট বি প্লেইং। তো বুঝতে পারলে পাস্ট কন্টিনিউয়াসের সম্ভাবনা বোঝাতে তোমাকে দে মাইট বি প্লেইং এইভাবে সেন্টেন্সটাকে লিখতে হচ্ছে। হলো, তিনি সম্ভবত বই পড়ছিলেন, হি মাইট বি রিডিং বুক। তুমি হয়তো ঘুমোচ্ছিলে, ইউ মাইট বি স্লিপিং। সাথে একটা তখন যদি বলি, তুমি হয়তো তখন লিখছিলে, ইউ মাইট বি রাইটিং দেন। তো আমরা পাস্ট কন্টিনিউয়াসটা পেয়ে গেলাম, মাইট বি এবং ভার্বের শেষে আইএনজি। তুমি হয়তো তখন ঘুমাচ্ছিলে না, তবে কি বলবে, ইউ মাইট নট বি স্লিপিং দেন। মাইট বির মাঝখানে নটটা বসিয়ে দেবে। তো মাইট বির ব্যবহারটা পেলাম, মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার আসছি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যে মাইটের ব্যবহার করব, তার সাথে আমরা মাইটের সাথে আমরা হ্যাভ জুড়ে দেবো। এর আগে যেমন মাইট বি জুড়ে দিয়েছিলাম, এক্ষেত্রে আমরা হ্যাভ জুড়ে দেবো। এবং ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু ডিড ডান, ডানটা হচ্ছে থার্ড ফর্ম, তো সেটা বসাবো। কোন কোন ক্ষেত্রে আমরা এটা করব, অতীতে কোনো কাজ সম্ভবত হয়ে গিয়েছিল, এটা মনে রাখবে। হয়ে গিয়েছিল মানে কমপ্লিট হয়ে গেছিল। এতক্ষণ অতীতে হয়তো হয়েছিল, আর এবার হচ্ছে সম্ভবত হয়ে গিয়েছিল। মানে দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, কাজটা শেষ হয়ে যাওয়া নির্দেশ করা, আর ওটা জাস্ট হওয়া নির্দেশ করা। হয়ে গিয়েছিল নির্দেশ করতে মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। সে হয়তো এতক্ষণে চলে গেছে, তো ইতিমধ্যে তার যাওয়া কাজটা শেষ হয়ে গেছে। হি মাইট হ্যাভ গন সোফার, এখানে মাইট হ্যাভের ব্যবহার হলো, হি মাইট হ্যাভ গন সোফার। তো এখানে মাইট হ্যাভের ব্যবহারটা দেখলে, সে হয়তো কাজটি করে ফেলেছে, মানে করে ফেলার সম্ভাবনাটাই বেশি। হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পাস্ট ইনডেফিনিটের সাথে এর পার্থক্য এটাই, তুমি যেতে পারতে, ইউ মাইট গো, কিন্তু তুমি যাওনি। আর এখানে সে হয়তো চলে গেছে, এখানে কাজটা হয়তো হয়ে গেছে, সে হয়তো চলে গেছে, হি মাইট হ্যাভ গান। আর অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেও যদি নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তোমরা দুটোর মধ্যে একটা পার্থক্য, সেটাকে ভালো করে বুঝবে, আমি পরে আরও উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2 নম্বর এক্সাম্পলে দেখো, সে হয়তো তোমাকে বলেনি, হি মাইট নট হ্যাভ টোল্ড ইউ। এই মাইট নট হ্যাভের ব্যবহারটা খুব ভালো করে মনে রাখবে। সে হয়তো কাজটি করেছে, সে হয়তো কাজটি করে ফেলেছিল, হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করতে পারত, হি মাইট ডু দ্য ওয়ার্ক। এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে মনে রাখবে, তবে তোমাদের গুলিয়ে যাবে না। তুমি লিখতে পারতে, তুমি গতকাল লিখতে পারতে, ইউ মাইট রাইট ইয়েস্টারডে। তুমি হয়তো লিখে ফেলেছো, ইউ মাইট হ্যাভ রিটেন অলরেডি। মানে অতীতের যখন নির্দেশ করবে, তুমি হয়তো গতকাল লিখে ফেলেছিলে, ইউ মাইট হ্যাভ রিটেন ইয়েস্টারডে। তো এবার আমরা তুলনাটা এখানটায় লিখেও দিয়েছি। তারা খেলতে পারতো, এটা পাস্ট ইনডেফিনিট, দেখো হাইলাইট করা রয়েছে। দে মাইট প্লে, মাইটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তারা খেলতে পারতো, মানে এটা কিন্তু অতীতকে নির্দেশ করছে যে অতীতে তারা খেলতে পারতো। আর যদি এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে আসি, তবে দেখো কি হবে, মাইট হ্যাভের ব্যবহার দিয়ে তারা হয়তো খেলেছিল, তারা খেলতে পারতো কিন্তু খেলেনি। তারা হয়তো খেলেছিল, তার মানে করে ফেলেছে কাজটা, দে মাইট হ্যাভ প্লেড। এই দুটো পার্থক্য তোমরা ভালো করে মনে রাখবে। আবার এই মাইট হ্যাভের ব্যবহার কিন্তু অসন্তোষ প্রকাশ করার ক্ষেত্রেও আমরা জানি, যে তুমি আমাকে বলতে পারতে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ক্ষেত্র। তুমি আমাকে বলতে পারতে, ইউ মাইট হ্যাভ টোল্ড মি। তুমি বাজারে যেতে পারতে, ইউ মাইট হ্যাভ গন টু দ্য মার্কেট। এইভাবে এবার
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে, আমরা এতক্ষণ সব অ্যাক্টিভই দেখছি, প্যাসিভে এর পরে আসছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে বা অতীতে একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা সময় পর্যন্ত কোনো কাজ অবিরাম চলছিল, সেটা নির্দেশ করতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। আর অতীতে কোনো কাজ চলছিল নির্দেশ করতে, কোনো সময় ধরে না, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বসে। পারফেক্ট কন্টিনিউয়াস নির্দিষ্ট সময় ধরে, আর শুধু কন্টিনিউয়াস চলছিল অতীতে। তো সেক্ষেত্রে যদি সম্ভাবনা নির্দেশ করে তবে আমরা মাইট হ্যাভ বিন, দেখো এখানে লেখা রয়েছে মাইট হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব। আরেকবার বলে দিচ্ছি, মাইট হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব যদি অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে বা কোনো সময় থেকে অতীতে কাজ চলছিল বা কোনো ঘটনার আগে আরেকটি কাজ চলছিল এবং সেটার সম্ভাবনা ছিল এমন নির্দেশ করে, তবেই আমরা কিন্তু এই মাইট হ্যাভ বিনের ব্যবহার করব। দেখো এখানে একটু বলে দিয়েছি, অতীতে নির্দিষ্ট সময়ের আগে হয়তো কোনো কাজ চলছিল, নির্দেশ করতে মাইট হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। আবার নির্দিষ্ট সময় ধরে অতীতেও যদি নির্দেশ করে সেক্ষেত্রেও আমরা এই মাইট হ্যাভ বিনের ব্যবহার করব। এখানে একটা ডেফিনিশন লেখা রয়েছে, আমি আরেকটা মুখে বলে দিলাম। তো কি করবো আমরা এখানে? মাইট হ্যাভ বিন ভার্বের শেষে আইএনজি। আর এক্ষেত্রে যদি ধরে থাকে, ধরে এই শব্দটা থাকে তবে ফরের ব্যবহার করব, এবং থেকে থাকে তবে সিন্সের ব্যবহার করব। যেমন তুমি আসার আগে সে হয়তো 2 ঘন্টা ধরে পড়ছিল। এখানে দুটো ঘটনা আছে, একটা তুমি এসেছিলে আর একটা হচ্ছে সে হয়তো পড়ছিল। হি মাইট হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কেম। খেয়াল করে দেখো, সে হয়তো পড়ছিল, হি মাইট হ্যাভ বিন রিডিং। আবার বলছি, তার পড়ার সম্ভাবনা ছিল, সে হয়তো পড়ছিল শুধু বলি, হি মাইট বি রিডিং। কিন্তু এই যে তুমি আসার আগে, মানে দুটো ঘটনার একটা তুলনা রয়েছে, সেক্ষেত্রে মাইট হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কেম। আবার সে হয়তো সকাল থেকে খেলছিল, এই যে এটা একটা নির্দিষ্ট সময় থেকে খেলছিল, সে সকাল থেকে খেলছিল নির্দিষ্ট সময় পর্যন্ত। হি মাইট হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। হি মাইট হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, যদি বলি যে সে সকাল থেকে না বলে যদি বলি সে হয়তো 2 ঘন্টা ধরে খেলছিল, তো পাস্ট কন্টিনিউয়াস নির্দেশ করছে, কিন্তু 2 ঘন্টা যখনই বলে দিয়েছি তখন পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেল। আবার হয়তো বলে দিলাম তো মাইটের ব্যবহার চলে আসলো। তো বুঝতে পারলে, হি মাইট হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। এক্সাম্পলটা এখানে দেওয়া নেই, আবার বলে দিচ্ছি, সে হয়তো 2 ঘন্টা ধরে খেলছিল। হি মাইট হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। হি মাইট হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। বুঝতে পারলে, এখানে আমরা দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, মোট এর 3টে এক্সাম্পল হওয়ার কথা। একটা হচ্ছে দুটো ঘটনার মধ্যে তুলনা করবে এবং তার প্রথমটা হয়তো চলছিল, হি মাইট হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কেম। আরেকটা হয়তো একটা নির্দিষ্ট সময় থেকে সম্ভবত কোনো কাজ চলছিল, হি মাইট হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, সেই জন্য সিন্স বসানো হয়েছে, থেকে রয়েছে। আর যদি ধরে থাকতো, হি মাইট হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 1 মিনিট, যাই হোক। তো এবার আমরা এগুলোর প্যাসিভে আসছি। প্রথমেই বলে দিই, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ হবে এবং পাস্ট পারফেক্টের প্যাসিভ হবে। পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ হবে না এই মাইটের ব্যবহারের ক্ষেত্রে। তো পাস্ট ইনডেফিনিটের যখন প্যাসিভ হবে, প্যাসিভ সেন্স, তখন মাইট বির ব্যবহার করব এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আমি একটু বাংলায় প্রথমে বলে নিই। যেমন আমি কাজটি করতে পারতাম, আই মাইট ডু দ্য ওয়ার্ক। এখানটায় আমি করার কথা বলা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কাজ করবে। যদি বাক্যের সাবজেক্ট সে কাজ না করে তবে কিন্তু সেটাকে প্যাসিভ বলে। যেমন কাজটি করা যেতে পারত, এখানে হচ্ছে কাজটি হচ্ছে সাবজেক্ট, এখানে করা, এই কাজটা কে করবে সেটা বলে দেওয়া নেই। যখন দেখবে বাক্যের সাবজেক্ট কাজ করছে না, মূল ক্রিয়া যেটা সেটাতে অংশগ্রহণ করছে না, তবে সেটা প্যাসিভ। যেমন তোমাকে বলা যেতে পারত, কে বলবে সেটা বলা নেই। চিঠিটি লেখা যেতে পারত, লেখা হতে পারত। তো এই ধরনের বাক্যকে প্যাসিভ বলছে। তো অতীত নির্দেশ করছে, সম্ভাবনা নির্দেশ করছে, অর্থাৎ আমাদের মাইটের ব্যবহার হবে এবং মাইটের সাথে আমরা বি বসাবো। কাজটি করা যেতে পারত, দ্য ওয়ার্ক মাইট বি ডান। মাইট কেন বসলো? সম্ভাবনা। বি ডান কেন বসলো? মাইট বি ডান এই ফর্মটা কেন আসলো? কারণ এটা প্যাসিভে আছে। কি করে বুঝলে প্যাসিভে আছে? এখানে যে ওয়ার্ক
এটা কে করবে সেটা বলে দেওয়া নেই। এবং সাবজেক্ট যখন কাজ করে না তখন তাকে প্যাসিভ বলে, এবং সাবজেক্ট যখন কাজ করে তখন তাকে অ্যাক্টিভ বলে। যেমন আমি কাজ করি, এটা অ্যাক্টিভ, কাজটি করা হয়, যদি পরে বলি আমার দ্বারা, এটা হচ্ছে প্যাসিভ। কাজটি করা হয়, এটা প্যাসিভ। আমি কাজ করি, এটা অ্যাক্টিভ। তাকে না বলা যেতে পারত, কে তাকে না বলবে সেটা বলা নেই। হি মাইট নট বি টোল্ড, তাকে না বললেও চলতো, না বলা যেতে পারত। তাদেরকে কি ডাকা যেতে পারতো না? মাইট দে নট বি কল্ড, এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আছে। মাইটটাকে সামনে বসানো হয়েছে, এর আগেরটায় দেখো মাইটের পর নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে। তাদেরকে বলা যেতে পারতো, দে মাইট বি কল্ড, তাদেরকে দেখানো যেতে পারতো, দে মাইট বি শোন। এইভাবে তোমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ব্যবহার করবে এবং সেক্ষেত্রে মাইট বির ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। মাইট বি এর আগে কিন্তু দুবার আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সে হয়তো খেলছিল, হি মাইট বি প্লেইং, বা সে হয়তো এখানে ছিল, হি মাইট বি হিয়ার। ওই দুটোর সাথে এটা গুলিয়ে ফেলবে না, বারবার দেখবে এবং এক্সাম্পলগুলোর মধ্যে যে পার্থক্য সেটা করবে। এর সাথে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। যেমন কাজটি করা যেতে পারতো, দ্য ওয়ার্ক মাইট বি ডান। এবার আসছি পাস্ট পারফেক্টের প্যাসিভ। পাস্ট পারফেক্টের যে প্যাসিভ, তো সেক্ষেত্রে পাস্ট পারফেক্টে থাকে মাইট হ্যাভ, এক্ষেত্রে মাইট হ্যাভ বিন। তাকে হয়তো বলা হয়েছিল, তো এবং প্যাসিভের ক্ষেত্রে কাজটি হয়ে গেছিল, প্যাসিভ না, পারফেক্টের ক্ষেত্রে কাজটি হয়ে গেছিল নির্দেশ করে, তাকে হয়তো বলা হয়েছিল, হি মাইট হ্যাভ বিন টোল্ড, তাকে হয়তো বলা হয়েছিল। তোমাকে হয়তো দেখা গিয়েছিল, ইউ মাইট হ্যাভ বিন সিন। হয়তো বাঘ দেখা যায়নি, টাইগার মাইট নট হ্যাভ বিন সিন। এখানে মাইট হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম, এবং যখন নেগেটিভ করতে হবে মাইটের পর নট বসবে, ইন্টারোগেটিভ করতে হলে মাইটটাকে আগে আনতে হবে, যদিও এর ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার তেমন হয় না, নেগেটিভটাই ব্যবহার হয়। যেমন হয়তো বাঘ দেখা গিয়েছিল, টাইগার মাইট হ্যাভ বিন সিন। হয়তো বাঘ দেখা যায়নি, টাইগার মাইট নট হ্যাভ বিন সিন। তাকে হয়তো বলা হয়েছিল, হি মাইট হ্যাভ বিন টোল্ড, যদি এটা কাজটা হয়ে গিয়ে থাকে তবে। আর যদি বলে তাকে বলা যেতে পারতো, কাজটি হয়নি, সেক্ষেত্রে আবার পাস্ট ইনডেফিনিটের ব্যবহার করা হবে। যেমন কাজটি করা যেতে পারতো কিন্তু করা হয়নি, দ্য ওয়ার্ক মাইট বি ডান। কাজটি হয়তো হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, দ্য ওয়ার্ক মাইট হ্যাভ বিন ডান। এখানে মাইট বি ডান, এখানে মাইট হ্যাভ বিন ডান। আরেকবার বলছি, কাজটি করা যেতে পারতো মানে কাজটি হয়নি, দ্য ওয়ার্ক মাইট বি ডান। যদি এখানে বলতাম কাজটি হয়তো করা হয়ে গিয়েছিল, দ্য ওয়ার্ক মাইট হ্যাভ বিন ডান, মাইট হ্যাভ বিন ডান। তো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আর বেশি বাড়াচ্ছি না এটাকে। তো মাইটের এটাই ছিল সম্পূর্ণ ব্যবহার। এছাড়াও মাইটের প্রেজেন্ট এবং ফিউচারে কিছু ব্যবহার রয়েছে বিভিন্ন বইতে, সেগুলো দেখে ঘাবড়ে যেও না। তো যখন দেখবে যে প্রেজেন্ট এবং ফিউচারে মাইটের ব্যবহার রয়েছে, তোমরা চেষ্টা করবে সেগুলোকে ব্যবহার করে ফেলতে, এবং মাইটের ব্যবহারটা শুধু পাস্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে, তবে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজনে কমেন্ট করো। বাই।